আপনাদের রূপোর জিনিস কি কালো হয়ে গেছে, ময়লা জমে গেছে, আপনারা ব্যবহার করতে পারছেন না? চিন্তা করবেন না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি জাদুকরি একটি টিপস বানিয়ে দেখাবো। যদি আপনারা এই টিপসটি একবার ফলো করেন, সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা জিনিসটা চিনতেই পারবেন না, যে মনে ভাববেন দোকান থেকে কিনে আনা এই জিনিস। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি টিপস নিয়ে চলে এসেছি। দেখুন, এই গরমের সময় যদি আমরা রূপোর অলংকার যদি ব্যবহার করি, দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু একদম পুরো কালো হয়ে গেছে। আজ আমি এমন একটি টিপস বানিয়ে দেখাবো, আপনারা যদি একবার ব্যবহার করেন মনে ভাববেন যে দোকান থেকে সদ্য কিনে নিয়ে এসেছি। এতটাই চকচকে ঝকঝকে হবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে। চলুন এবার কিভাবে তৈরি করি দেখে নেব। দেখবেন বাচ্চারা বা বড়রা এই বিশেষ করে গরমের সময় কিন্তু যদি নূপুর ব্যবহার করে, তাহলে এই যে এই রকমই ডিজাইন থাকে কতটা কালো কালো হয়ে গেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কতটা আর কি ময়লা জমে গেছে দেখুন। তার সাথে সাথে রূপোর যা জিনিস থাকুক না কেন, হার বলুন, তক্তি বলুন, যাই বলুন না কেন, কতটা কালো কালো হয়েছে দেখুন। এই দেখুন ডিজাইন থাকলে কালো হয়ে যাবে গো তাড়াতাড়ি। তো এই দেখুন ময়লাটা শুধু দেখুন। সেম একইভাবে এই দেখুন কতটা ময়লা দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথমত এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তো ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। যখনই জলটা ফুটবে সেই সময় দিয়ে দেবেন চা চামচের 1 চামচ চা। দেখুন আমি প্রথমতই বলে রেখেছি যে এই যে আর কি আমি রূপোর জিনিস পরিষ্কার করে দেখাবো, বাজার থেকে কোনো কিছু কিনে আনতে হবে না, বিনা খরচেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন। এখানে আমি পাতিলেবুর খোসা নিয়েছি। আপনারা সবাই জানেন যে পাতিলেবুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। তো এইভাবে আর কি পাতিলেবুর খোসাটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবেন। আরও একটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা দেখুন এখানে আমি নিয়েছি ফুয়েল পেপার। ফুয়েল পেপারটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে ঠিক দিয়ে দেবেন। ফুয়েল পেপারটা এইভাবে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, যত আমাদের রূপোর গয়না থাকুক না কেন একদম পুরো কালো হয়ে গেছে, এই ফুয়েল পেপারের উপরের মধ্যে এগুলো দিয়ে দেবো। জাস্ট কিন্তু এগুলো ফুয়েল পেপারের উপরেই দিতে হবে। এবারে যেটা করতে হবে, 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এই দেখুন এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। চা পাতা দিয়ে লেবু দিয়ে তুমি তো ভালো পরিষ্কার করতে সে হচ্ছে গো। আমি শুধু দেখাবো এখানে বিনা পরিশ্রমে কত সুন্দর একদম পিওর দোকানের মতো নতুন যেমন কিনে আনেন সেই কালারটা চলে আসবে। একটু ঠান্ডা হোক। দেখুন এই জিনিসগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে দেখুন কালারটা কত সুন্দর ফিরে এসছে। এখন হয়তো এর গায়ে অনেক কিছু উপকরণ লেগে আছে বলে আপনারা বুঝতে পারছেন না। আর এখানে যে আর কি লেবুর খোসাটা দিয়েছিলাম, এইভাবে ভালো করে একটু ব্রাশ করে নেব। খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে গো। দিদি বলো কত সুন্দর হচ্ছে শুধু দেখো। চা পাতা দিয়ে তুমি যা পরিষ্কার করছো না গো, দোকানে আর যেতে লাগবে না। এবং এখানে একটা কথা বলে রাখি, আরও একটা জিনিস আমি অ্যাড করব, সেটা দেখাচ্ছি। 1/2 চামচ নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা ঠিক এইভাবে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি একটু বলে ব্রাশ ব্যবহার করব না এবং ঘষা মাজাও করব না, জাস্ট এইভাবে একটু করে নেব। এই দেখুন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হচ্ছে। দিদি বলো এত সুন্দর পরিষ্কার হবে তুমি বুঝতেই পারবে না যে এটা হচ্ছে আমার ঘরে থাকা পুরানো জিনিস। মনে হবে যেন সদ্য দোকান থেকে করে নিয়ে এসেছি। পাত্রের মধ্যে এবারে জল নিয়ে নেব। দিদি বলো জলটা দিয়ে দাও। ব্যাস, এবার আমি এই জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। ভালো করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, একটু জল চেঞ্জ করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব।
ফাইনালি দেখাচ্ছি কত সুন্দর কালারটা চলে এসছে। দিদি আর একটু জল দিয়ে দাও, এই জলটা ফেলে দাও, আর একটু জল দিয়ে দাও। আর একটু দেবো? হ্যাঁ, ব্যাস ব্যাস। এবারে দেখাবো যে কত সুন্দর একটা কালার এসছে এবং পরিষ্কারটা হয়েছে। আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে এটা হচ্ছে পুরানো নপুর পরিষ্কার করে নতুন হয়ে গেছে কি দোকান থেকে সদ্য কিনে নিয়ে এসেছি। এই দেখুন এ কত তো পুরো সুন্দর। নতুন গো। দিদি বলো, কি মনে হচ্ছে বলো? এ তো পুরো নতুনের মতন হচ্ছে গো। পুরো নতুনের মতো লাগছে? হ্যাঁ, মনে হচ্ছে না আমরা দোকান থেকে সদ্য নিয়ে এসেছি? পুরো দোকান থেকে পুরো। এই দেখুন, এবারে ভালো করে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। কেউ ধরতে পারবে না। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। এখানে যা যা জিনিস নিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কতটা চকচক করছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। এই দেখুন, এত সুন্দর পরিষ্কার হয়েছে না গো, আর দোকানে আর যেতে লাগবে না। হাতের কাছে চা পাতা থাকলে হ্যাঁ একদম পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জাস্ট হাতে যদি আপনাদের 5টা মিনিট সময় থাকে তাহলে কিন্তু রূপোর যাই জিনিস থাকুক না কেন অনেক দিন পুরানো হয়ে গেছে, কালো হয়ে গেছে, আপনারা ব্যবহার করতে পারছেন না, ভাবছেন কিভাবে ব্যবহার করব, এত কালো পরে কোথাও যেতে পারবেন না, বাইরে গেলে সেও ভাববেন যে এত কালো জিনিস পরে বাইরে গেলে লোকে খারাপ বলবে। তো আপনারা চিন্তা করবেন না, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনারা এত সুন্দর নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। আর দোকানে গিয়ে পয়সা খরচ করে এটা ওটা কেনার দরকার নেই। তাহলে বন্ধুরা আপনারা প্রসেসটা তো জেনে নিলেন, বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম পুরো পারফেক্ট দোকানের মতো ওয়াশ করে নিতে পারবেন আপনারা। দিদি বলো, তোমার এখানে কি বলার আছে বলো। বন্ধুদের বলবো তো, কেন হাতের কাছে চা পাতা থাকলে ঝটপট তোমরা এই সব করে নিতে পারবে, একদম নতুনের মতন হয়ে যাবে, আর দোকানে যেতে লাগবে না। তোমরা সব বন্ধুদের বলা হচ্ছে ঝটপট তোমরা ফুইটে একদম নতুনের মতন চকচক করবে, একদম তোমাদের দোকানেই যেতে লাগবে না। তো দেখুন বন্ধুরা, চা কিন্তু আমরা বাড়িতে খাই, যে ছাঁকুনির মধ্যে অবশিষ্ট চা থাকে সেই চা পাতা জাস্ট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, ফেলে দেওয়া কিন্তু চা পাতা দিলেই হবে। যেহেতু আমরা তো ওটা খাচ্ছি না, একটা জিনিস পরিষ্কার করার ক্ষেত্রেই কাজে লাগাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে মোদ্দা কথা হচ্ছে খরচটা কিভাবে কমে করা যায়। আমরা বাজার থেকে কিছু কিনে আনতে গেলে সেটাও টাকা দিয়ে খরচা করা হবে, বা দোকানে যদি আমরা ওয়াশ করতে দিই সেটাও টাকা নেবে। তাহলে বাড়িতে বিনা খরচায় কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রূপোর জিনিস কালো হয়ে গেছে, দাগ পড়ে গেছে, ব্যবহার করতে পারছেন না, বাইরে পড়ে কোথাও যেতে পারছেন না, খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে এই জিনিসটা পরিষ্কার করে আপনারা ব্যবহার করবেন, বাইরেও যেতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই ভিডিওটি খুবই খুবই সুন্দর লাগবে আশা রাখছি।